একদম স্বাভাবিক, কিন্তু ঘামের পরিমাণটা যখন অতিরিক্ত হয় তখন কিন্তু আমরা আমাদের স্কিনে কিছুই ব্যবহার করতে পারি না। যদি কোনো ময়শ্চারাইজার লাগাই সেটাও কিন্তু খানিকক্ষণের মধ্যে একদম ঘেমে গলে গলে পড়বে। যদি কোনো মেকআপ লাগাই সেই মেকআপটা তো ভালোভাবে আমাদের স্কিনে বসবেই না, উপরন্তু মেকআপটাও কিন্তু ঘামের সঙ্গে গলে পড়ে যাবে। যদি এই সমস্যাগুলো তোমাকে ফেস করতে হয় তাহলে বলবো আজকের ভিডিওটাকে স্কিপ না করে একটু এন্ড অব্দি দেখো, কারণ আজকে আমি এমনই কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব যেগুলো রেগুলার বেসিসে ফলো করলে কিন্তু তোমরা তোমাদের ঘামটাকে একটু হলেও কন্ট্রোল করতে পারবে। দেখো, ঘাম কিন্তু আমরা কখনোই বন্ধ করতে পারবো না, ঘাম এই গরমে হবেই। কিন্তু যখন তোমার অতিরিক্ত পরিমাণে ঘাম হচ্ছে, যখন তুমি মুখে কিছুই ব্যবহার করতে পারছো না, ফেস ওয়াশ করার খানিকক্ষণের মধ্যেই আবার মুখটা জাঁকা তাই হয়ে যাচ্ছে, কোনো ময়শ্চারাইজার লাগালে সেই ময়শ্চারাইজারটাও স্কিনের মধ্যে থাকছে না, কোনো সানস্ক্রিন লাগালে সেই সানস্ক্রিনটাও ঠিকঠাকভাবে আমাদের স্কিনের মধ্যে বসছে না, তখন কিন্তু এই টিপসগুলো তোমার জন্য ভীষণই হেল্পফুল হবে। তাহলে বলবো আজকে ভিডিওটাকে স্কিপ না করে একটু এন্ড অব্দি দেখো। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না। ফার্স্ট টাইম দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এমন ইন্টারেস্টিং ভিডিও রেগুলার দেখার জন্য। সো লেটস গেট স্টার্টেড। গরম পড়তে না পড়তে ঘাম হওয়াটাও কোনো অস্বাভাবিক নয়। এই গরমে ঘাম তো হবেই, ঘামের সঙ্গে দেখবে আমাদের মুখ সবসময় কেমন যেন তেলে চিপচিপ করছে, মানে অয়েলি অয়েলি লাগছে, কেমন মুখটা আনইভেন লাগছে, মুখের মধ্যে কোনো সেই ফ্রেশ ব্যাপারটা নেই। তখন তুমি একটা ওয়াইপস নিয়ে খুব ভালো করে ফেসটাকে মুছে নেবে, দেখবে এতে মুখের এক্সট্রা অয়েলটা অনেকটাই কন্ট্রোলে চলে এসছে আর মুখটাও অনেকটা ফ্রেশ লাগছে। বাইরে থেকে বাড়ি এসে কিন্তু এই প্রবলেমটা আমাদের বেশি ফেস করতে হয়, কারণ বাইরের ধুলো ময়লা ইমপিউরিটিস জমে আমাদের স্কিনটা খুবই ডাল দেখায়, আনইভেন দেখায়। তখনই কিন্তু মুখটা মোছার পর তোমাকে ফেসটাকে ক্লিন করতে হবে। তুমি যে কোনো ফেস ওয়াশ ব্যবহার করতে পারো তোমার স্কিনটায় বুঝে পছন্দ মতো, অল্প একটুখানি ফেস ওয়াশ নিয়ে ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে ফেলবে। এতে দেখবে ইনস্ট্যান্ট আমাদের স্কিন যেন একদম ফ্রেশ হয়ে উঠলো। কারণ আমাদের মুখের মধ্যে বাইরের ধুলো ময়লা ইমপিউরিটিস জমে একটা ডাল ভাব চলে আসে, এর সঙ্গে দেখবে হালকা ট্যানও পড়ে যায়। তুমি যদি বাইরে থেকে বাড়ি এসেই প্রথমে খুব ভালো করে ফেসটাকে মুছিয়ে তারপরে ক্লিন করে নাও, এতে দেখবে মুখটা অনেকটাই ফ্রেশ লাগছে এবং বাইরের ধুলো ময়লা ইমপিউরিটিস এক্সট্রা অয়েলটাও দেখবে অনেকটাই কন্ট্রোলে চলে এসছে। তারপর জাস্ট একটা সফট টাওয়াল দিয়ে ফেসটাকে মুছে নেবে আর চেষ্টা করবে দিনে 2বার ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করতে। বারবার কিন্তু কখনোই ফেস ওয়াশ ব্যবহার করবে না। সেই ক্ষেত্রে তুমি ব্যবহার করতে পারো এই স্পেশাল DIY অয়েল কন্ট্রোল ফেস প্যাকটা। তার জন্য দেখো আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি এবং বোলের মধ্যে আমি নেব 1 থেকে 2 চামচ মতো মুলতানি মিট্টি। বন্ধুরা, এটা তোমরা লোকাল শপে ইজিলি পেয়ে যাবে এবং অনলাইনেও অ্যাভেলেবেল আছে। এর মধ্যে আমি অ্যাড করব 1 থেকে 1.5 চামচ অ্যালোভেরা জেল আর দেবো 2 থেকে 3 চামচ রোজ ওয়াটার মানে গোলাপ জল দিয়ে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে আমি একসঙ্গে মিক্স করে নেব। তাহলে রেডি হয়ে যাবে আমাদের অয়েল কন্ট্রোল এই প্যাকটা। বন্ধুরা, আমি এই প্যাকটার মধ্যে দিয়েছি মুলতানি মিট্টি। মুলতানি মিট্টি এমনিতেই কিন্তু আমাদের স্কিনের এক্সট্রা অয়েলটাকে যেমন কন্ট্রোল করে তেমনই কিন্তু ডিপলি ক্লিন করতে সাহায্য করে। আর দিয়েছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল প্রপারলি আমাদের স্কিনটাকে হাইড্রেট করবে, স্কিনের ট্যান ভাবটাকে যেমন রিমুভ করবে তেমনই কিন্তু আমাদের মুখের পিএইচ লেভেলটাকে মেনটেন করতে সাহায্য করবে, স্কিনটাকে সুদিং করতে সাহায্য করবে রোজ ওয়াটার। এই প্যাকটা কিন্তু সব ধরনের স্কিন টাইপের জন্য সুইটেবল, স্পেশালি এই গরমে কিন্তু এই প্যাকটা ডেফিনেটলি একবার ট্রাই করতে পারো। যদি দেখো যে সবসময় তোমার মুখ ঘেমে পুরো চিপচিপ করে, তখনই জাস্ট ফেসটাকে ক্লিন করে নিয়ে এই প্যাকটাকে একটু থিক লেয়ারে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেবে, দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে ফেসের মধ্যে এইভাবেই রেখে দেবে যতক্ষণ না প্যাকটা হালকা একটু ড্রাই হয়ে আসে। বন্ধুরা, আমি এর মধ্যে প্রত্যেকটাই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়েছি, যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের স্কিনের জন্য ভীষণই এফেক্টিভ। তারপর জাস্ট নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেবে। আফটার ওয়াশ রেজাল্ট তোমরা নিজেই ফিল করতে পারবে আগের থেকে কতটা মুখ ফ্রেশ লাগছে, কতটা হেলদি লাগছে, গ্লোয়িং লাগছে, মুখে চিপচিপে ভাব কিন্তু একদমই থাকবে না। আর তারপর দেখো আমি একটা আইস কিউব নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটা কটন প্যাডের মধ্যে নিয়ে ফেসের মধ্যে রাব করছি। তোমরা চাইলে ডাইরেক্টও আইস কিউবটা ফেসের মধ্যে রাব করতে পারো, বাট আমি বলবো কোনো কটনের রুমাল বা কাপড়ের সাহায্যে বরফটাকে নিয়ে ফেসের মধ্যে রাব করতে। এতে কিন্তু আমাদের মুখের অয়েলটা অনেকটাই কন্ট্রোলে আসে, ঘামটাও কিন্তু অনেকটা কমে যায়। তুমি এই প্রসেসটাকে সপ্তাহে 2 থেকে 3 দিন ফলো করতে পারো। এইভাবে তুমি যদি রেগুলার বেসিসে মুখের মধ্যে আইস কিউব রাব করো না, এতে ব্লাড সার্কুলেশনটা যেমন ইমপ্রুভ হয় তেমনই কিন্তু আমাদের স্কিন ভেতর থেকে অনেক বেশি হেলদি এবং গ্লোয়িং হয়ে ওঠে।
তাই আমি তোমাদের বলবো অবশ্যই সপ্তাহে 2 থেকে 3 দিন ফেসটাকে ক্লিন করে একটু ফেসের মধ্যে আইস কিউব রাব করতে। তারপর কিন্তু টোনার মাস্ট, টোনার কিন্তু তোমাকে অবশ্যই ইউজ করতে হবে। তুমি তোমার পছন্দ মতো স্কিন টাইপ বুঝে যে কোনো টোনার ব্যবহার করতে পারো। আমি তোমাদের রেকমেন্ড করব রোজ ওয়াটার অথবা কিউকাম্বার ওয়াটার এখন ব্যবহার করতে। আমি খুব ভালো করে দেখো ফেসের মধ্যে স্প্রে করে নিচ্ছি। এতে স্কিন যেমন প্রপারলি হাইড্রেট থাকবে তেমন কিন্তু আমাদের ঘামটাও অনেকটাই কন্ট্রোলে চলে আসবে। তাই অবশ্যই স্কিন কেয়ার করার পরে কিন্তু একটা টোনার তোমাকে ডেফিনেটলি মুখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। এটা কিন্তু ভীষণই ইম্পর্ট্যান্ট। টোনার অ্যাপ্লাই করার পর কিন্তু ময়শ্চারাইজার ইউজ করতে একদম ভুলো না। আর তার জন্য আমি এখন স্পেশালি ইউজ করছি অ্যালোভেরা জেল। আর তোমাদেরকেও রেকমেন্ড করব, গরমে কিন্তু অ্যালোভেরা জেল আমাদের স্কিনটাকে যেমন সুদিং রাখে, হাইড্রেট রাখে, তেমনই অয়েলটাকেও কন্ট্রোল করতে সাহায্য করে। তোমরা যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারো। আমি জাস্ট হাতের মধ্যে একটুখানি অ্যালোভেরা জেল নিয়ে দেখো খুব ভালো করে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। এতে ঘামটা কন্ট্রোলে আসে, মুখের মধ্যে কোনো অয়েলি বা চিপচিপ ব্যাপারটা একদমই হয় না। তোমরাও কিন্তু চেষ্টা করতে পারো দিনে 2 থেকে 3 বার ফেসটাকে ক্লিন করে একটু অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করতে। স্কিনটা প্রপারলি ময়শ্চারাইজ করা হয়ে গেলে এরপর কিন্তু তোমাকে একটা সানস্ক্রিন ইউজ করতে হবে। সানস্ক্রিন কিন্তু কখনোই স্কিপ করা যাবে না। যে পরিমাণ গরম বেড়েছে এই গরমে আমি তোমাদের বলবো SPF 40 বা 50 সানস্ক্রিন ইউজ করতে। সে তুমি বাইরে যাও বা বাড়িতে থাকো, খুব ভালো করে তোমাকে ফেসের মধ্যে একটু মোটা লেয়ারে সানস্ক্রিনটাকে ইউজ করে নিতে হবে। তোমরা অনেকেই বলো দিদি সানস্ক্রিন ইউজ করে মুখটা খুবই তেলতেলে হয়ে যায়, খুবই ঘাম হয়। সেই ক্ষেত্রে আমি বলবো একটু ভালো করে তোমাকে ফেসের মধ্যে পাউডার পাক করতে হবে। তুমি কম্প্যাক্ট পাউডার, লুজ পাউডার অথবা সানস্ক্রিন পাউডারও ফেসের মধ্যে পাক করতে পারো। আমরা অনেকে ভাবি যে বাড়িতে আছি সানস্ক্রিন ইউজ করা কোনো প্রয়োজন নেই, কিন্তু না বন্ধুরা, বাড়িতে থাকলেও কিন্তু এই গরমে SPF 40 বা 50 সানস্ক্রিন ইউজ করো। চেষ্টা করবে একটু ম্যাট ফিনিশ, একটু জেল বেস সানস্ক্রিন ইউজ করতে। এই ক্ষেত্রে কিন্তু অনেকটাই ঘামটা কন্ট্রোলে আসে। আর এরপর হাতে 1 থেকে 2 মিনিট টাইম দেবে, তারপর ইউজ করবে পাউডার। হ্যাঁ বন্ধুরা, আমি দেখো এখানে লুজ পাউডার নিয়ে খুব ভালো করে ফেসের মধ্যে ট্যাপ ট্যাপ করে পপ করে নিচ্ছি। তোমরা চাইলে কম্প্যাক্ট পাউডারও ব্যবহার করতে পারো। তুমি যদি সানস্ক্রিন ইউজ করার পর ফেসের মধ্যে একটু পাউডার পাপ করে নাও না, এতে দেখবে ঘামটাও আসবে না আর মুখটা অনেকক্ষণ পর্যন্ত একদম ফ্রেশ থাকছে। পাউডার পাপ করাতে কিন্তু একটা অয়েলি ভাবও আমাদের মুখের মধ্যে দেখতে আসবে না। তাই আমি তোমাদের বলবো যখনই তুমি মুখে সানস্ক্রিন ইউজ করবে তখনই চেষ্টা করবে একটু পাউডার নিয়ে ফেসের মধ্যে পাপ করে নিতে। আর এরপর তুমি বুঝতে পারবে নিজেই যে স্কিনটা কতটা হেলদি লাগছে, কতটা গ্লোয়িং লাগছে, কতটা ফ্রেশ লাগছে। এই স্টেপ বাই স্টেপ তুমি যদি একটা হেলদি স্কিন কেয়ার রুটিন ফলো করো স্পেশালি গরমের জন্য, তাহলে দেখবে মুখের ঘামটাও অনেকটাই কন্ট্রোলে চলে এসছে। আর সবসময় যে একটা অয়েলি চিপচিপে ভাব এটাও তোমাকে একদমই ফেস করতে হবে না। কারণ তুমি যদি রেগুলার বেসিস তোমার ফেসটাকে ক্লিন করো, টোনিং করো এবং মুখের মধ্যে একটুখানি আইস কিউব রাব করো, এতে দেখবে আমাদের পোর্সটা সবসময় ক্লিন থাকবে, হাইড্রেট থাকবে এবং ঘামের পরিমাণটাও অনেকটাই কম হবে। আর স্পেশালি মেকআপ করার আগে কিন্তু এই স্টেপগুলো ডেফিনেটলি তোমরা ফলো করতে পারো। এতে দেখবে মেকআপটাও লং লাস্টিং থাকবে আর গরমে যে মেকআপটা ঘেমে গলে যাওয়া এই টেন্ডেন্সিটাও একদমই তোমাকে ফেস করতে হবে না। বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা? আশা করি তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হয়েছে। যদি এই গরমে তোমারও অতিরিক্ত ঘাম হয় তাহলে কিন্তু এগুলো ফলো করতে একদম ভুলো না। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো। ফার্স্ট টাইম দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো আর মনে রেখো, লাভ ইউ অল।